মুক্ত করতে পারি একটি মাত্র শর্ত। শর্ত? হ্যাঁ, একটি শর্ত। কি শর্ত? কি শর্ত যৌবন? মা রূপবা, বলুন। তুমি যদি আমার একমাত্র সন্তান 12 দিনের নবজাতক শিশু শাহজাদা আব্দুর রহিমকে স্বামীত্বে বরণ করে নাও, তবেই তোমার পিতা মুক্ত। এই যে অসম্ভব কাজ রে মা, তুই স্বীকার করিস নি মা, তুই স্বীকার করিস নি, তুই যে আমার একমাত্র কলিজার টুকরো, নয়নের মণি, তোকে আমি ওই নদীর স্রোতে ভেসে যেতে দেব না রে মা। শোনো রূপবা, শুধুমাত্র তোমার একটি মুখের কথাই তোমার পিতা পাবে মুক্তি, আর আমার একমাত্র সন্তান জীবনে ভিক্ষা। না মা, বলেছি বলো বলো, তুমি কি চাও? তুমি কি চাও তোমার পিতার মৃত্যুদণ্ড? তুই স্বীকার করিস নি, তুই স্বীকার করিস নি। না রে মা, ও মা, মা গো, ও মা, এ কি করলি তুই রে মা? আমার এই তুচ্ছ কর্ণের পিতা দেখুন, পুলিশ সাহেবকে মুক্ত করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। পুলিশ সাহেব, পিতা পুলিশ সাহেব, আমি জানি অনেক দুঃখ, অনেক ব্যথা আপনার বুকে জমে আছে, অনেক কষ্ট আপনি পেয়েছেন, কিন্তু পুলিশ সাহেব, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে আসুন আমরা একে অপরকে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই নিরাশপুরের প্রজা সাধারণের মুখের দিকে তাকিয়ে আমার একমাত্র সন্তানের জীবনের দিকে তাকিয়ে আপনার একমাত্র কন্যা মা রূপবাকে সাজিয়ে আগামী শুক্রবার আমার দরবারে আসুন। যাবো না, আমি আপনার দরবারে যাব, আমার খুব আনন্দ, তাই না? যাবো না, হুজুর সাহেব, ও যাবো না, আমার সকল আনন্দ ওই নদীর স্রোতে ভেসে গিয়ে জানি আমার নিরানন্দ হয়েছে, আমার জীবনের সাথী হয়ে দাঁড়াবে। যাবো না, হুজুর সাহেব, যাবো না, আমি জানি অনেক কষ্ট, অনেক দুঃখ সহ্য করার মতো নয়, তবু যে সব কিছু মেনে নিতে হবে, কারণ আপনি তো শুধু হুজুর নয়, আপনি আমার পরম বন্ধু। আজ থেকে আপনি আমার ভগবান বুঝিয়ে নিয়ে এসো। আমি আসি। ওরে মা, কেঁদে দুঃখ করে আর কি হবে পিতা? মা, তুই ছাড়াতে আমার আর কেউ নেই রে মা। তুই না বলেছিস, ও বাবা তুমি আমাকে এটা দাও, সেইটা দাও, আর কে বলবে রে মা আমার জীবনে? ও মা, মানে তো কিশোরা কেমনি ঘুরে থাকবে? দেখুন পিতা, আমার ভাগ্যে যা আছে তাই যে হবে পিতা, এর চেয়ে বেশি আর হবে না পিতা। পিতা দেখুন, হয়তো হয়তো ওই বিধি আমার ভাগ্যে, বিধি লেগেছে রে, আমার ভাগ্যে সুখ লেগেছে পিতা। কলমে নায়িকা